জীবনের সফলতার জন্য মনের শক্তি বই থেকে গত পর্বে আপনাদেরকে অনেকাংশ পাঠ করে শুনিয়েছিলাম। আজকের পর্বে ইনশাল্লাহ পরবর্তী অংশ আপনাদের সম্মুখে পাঠ করে শোনাবো। 9. ধ্যানের শক্তি। ধ্যানের সুবিধাগুলো এখন ব্যাপকভাবে পরিচিত। অসংখ্য মানুষ এটি চর্চা করা শুরু করেছে। ধ্যান অনুশীলনকারীরা একটি চাপপূর্ণ দিনের পরে মনকে শান্ত করতে এবং উদ্বেগ, রাগ, নিরাপত্তাহীনতা এমনকি বিঘ্নতা থেকে রক্ষা পেতে এর উপযোগিতা তুলে ধরে। অন্যান্য গবেষণায় উল্লেখ করা হয়েছে যে ধ্যান রক্তচাপ এবং ব্যথা কমাতে পারে। এটি স্ট্রেস মোকাবেলায় একটি সহজ উপায় এবং আমাদের বাস্তবপূর্ণ দিনের শেষে মনকে শান্ত করার একটি ভালো মাধ্যম। দিনে একবার 15 থেকে 20 মিনিটের জন্য স্থির হয়ে বসে থাকা একটি পার্থক্য তৈরি করতে পারে এবং আপনাকে কর্মক্ষমী রাখতে সাহায্য করতে পারে। আপনি যদি দিনে 2 বার ধ্যান করতে পারেন আরও ভালো। আপনার প্রতিদিনের ধ্যানের অভ্যাস কিভাবে শুরু করবেন তা এখানে রয়েছে। একটি জায়গা পছন্দ করুন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না এবং 15 থেকে 20 মিনিট এর জন্য নীরব থাকতে পারবেন। প্রতিদিন একই জায়গায় এবং একই সময়ে এটি অনুশীলন করা উপকারী, তবে জরুরি নয়। ভোরের বেলা আপনার ধ্যানের জন্য একটি ভালো সময় হতে পারে। 1. ধ্যান শুরু করার আগে নিশ্চিতকরণের শক্তি ব্যবহার করে নিজেকে একটি স্বস্তিদায়ক অবস্থায় পেতে পারেন। উদাহরণস্বরূপ, আমি এখন মনোযোগী এবং শান্ত। 2. আপনার অ্যালার্ম ঘড়িটি 20 মিনিটের জন্য সেট করুন, যাতে আপনাকে কখন আপনার ধ্যান বন্ধ করবেন তা নিয়ে নিশ্চিত না হতে হয় এবং পুরোপুরি মনোনিবেশ করতে সক্ষম হন। 3. বসুন বা শুয়ে থাকুন এবং আপনার চোখ বন্ধ রাখুন। আপনি আপনার চোখ খোলা রেখে ঘরের একটি নির্দিষ্ট জায়গায় দৃষ্টি রাখতে পারেন। যদি আপনি জানালার মুখোমুখি বসে থাকেন তাহলে প্রকৃতির কোনো নির্দিষ্ট বিন্দুতে দৃষ্টি স্থির করতে পারেন। 4. মন স্থির করার সময় আপনার শ্বাসে মনোনিবেশ করুন এবং দেহ শিথিল করা শুরু করুন। 5. যখন আপনার মন ঘুরপাক খায় তখন এটিকে ঘুরতে দিন, প্রতিরোধ করবেন না। নীল আকাশে মেঘের মতন আপনার ভাবনাগুলোকে পেরিয়ে যেতে দেখুন এবং আপনার মনকে খালি করুন। আপনার মন এখন একটি ঢেউহীন হ্রদের মতন অনুভব করুন। দিনে 20 মিনিটের জন্য ধ্যানের অভ্যাস করে নিলে অবশ্যই আপনি দুর্দান্ত ফল পাবেন ইনশাআল্লাহ। ধ্যান করার সময় অবশ্যই আপনার ধর্মীয় বিশ্বাস 100% ঠিক রেখে ধ্যান করুন। মনে রাখুন, শুদ্ধ ধ্যান আপনাকে শুদ্ধ কাজে অনুপ্রেরণা দিবে এবং অশুদ্ধ ধ্যান আপনাকে শিরিক কুফরির দিকে টেনে নিবে। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবুন, আপনি কত নেয়ামত ভোগ করছেন তা ধ্যান করুন। আল্লাহর উপরে ভরসা করে ভবিষ্যতের জন্য কি করতে চান তা চিন্তা করুন। মুরাকাবা হলো ধ্যান, মেডিটেশন ও ধ্যান। ভালো মন্দ নির্ভর করে আপনি কি ধ্যান করছেন তার উপর। নিজের ধ্যানকে যাচাই করুন, শুদ্ধ থাকুন।